আমি আর সোহেল আমরা গিয়েছিলাম ওয়ালটন ফ্যাক্টরি ভিজিটে। এখানে গিয়ে চোখে পড়ার মতো যে জিনিসটা ছিল সেটা ছিল হচ্ছে তাদের সিকিউরিটি ব্যবস্থা। তারা তাদের গেস্টদের রাখার জন্য একসঙ্গে প্রায় 70 থেকে 80 জন গেস্ট তারা রাখতে পারবে সেই ব্যবস্থা করেছে। সেইখানের রুমগুলো সাজানো ছিল এত সুন্দরভাবে, দেখে মনে হবে কোনো 3 স্টার হোটেলে চলে এসেছি। আর এইখানে তাদের সিকিউরিটি ব্যবস্থা আমার খুব ভালো লেগেছে, এটা চোখে পড়ার মতো। প্রথমেই দেখেছেন যে প্রত্যেকটা রুমের দরজাতে তাদের হচ্ছে ডিজিটাল লকিং সিস্টেম এবং ভিতরটা সাজানো ছিল, ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো ছিল চোখে পড়ার মতো। আমি অল্প সময়ে টোটাল ফ্যাক্টরি ভিজিটের যে ভিডিওগুলো করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি দেখে আপনাদেরকে ভালো লাগবে। আর ওইখানে আপনাদের খাবারের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু ছিল গোছানো। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আমাদেরকে খাবারের জন্য নিয়ে গেল, সেখানে বুফে সিস্টেম। এর ভিতর থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হলে আপনার মানে হচ্ছে একটা প্রোডাকশন হাউস থেকে আরেকটা প্রোডাকশন হাউসে যেতে গেলে আপনাকে অবশ্যই তাদের ইন্টারনাল যে বাস আছে সেই বাস সার্ভিস ছাড়া আপনি যেতে পারবেন না, কারণ অনেক বড় জায়গা নিয়ে করা। একটা ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরিতে যেতে গেলে অবশ্যই আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো যাই হোক, বুফে সিস্টেম আমরা খাইলাম এবং তাদের ফ্যাক্টরির যে লিফটগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, চোখে পড়ার মতো। এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির লিফটটা, কত মানুষ একসঙ্গে কত মানুষ ধরে দেখছেন, অনেক মানুষ ধরবে, অনেক বড় লিফট। আমার এত বড় লিফটে প্রথম আমি উঠলাম এবং তাদের যে কর্মকাণ্ড না দেখলে আপনি বুঝতেই পারবেন না, এলাহি একটা ব্যাপার স্যাপার। এখানে কত মানুষ কতভাবে যে কাজ করতেছে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে এক নজরে আপনাদেরকে টোটাল ফ্যাক্টরি ভিজিটে কী কী দেখলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সবাই ভালো থাকবেন, নোনা হাওয়ার সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।
ইউ